يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون أياما معدودات فمن كان منكم مريضا أو على سفر فعدة من أيام أخر وعلى الذين يطيقونه فدية طعام مسكين فمن تطوع خيرا فهو خير له وأن تصوموا خير لكم إن كنتم تعلمون شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان فمن شهد منكم الشهر فليصوم ومن كان مريضا أو على سفر فعدة من أيام أخرى يريد الله بكم اليسر ولا يريد بكم العسر ولتكملوا العدة ولتكبروا الله على ما هداكم ولعلكم تشكرون فإذا سألك عبادي عني فإني قريب أجيب دعوة الداعي إذا دعان فليستجيبوا لي وليؤمنوا بي لعلهم يرشدون ذلك ومن يعظم شعائر الله فإنها من تقوى القلوب صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين لا إله إلا الله رمضان المبارك এবং রমজানের গুরুত্বপূর্ণ দুটি বিধান দিনে রোজা রাখা রাত্রে তারাবিহ আদায় করা এবং বাকি 11 মাসের মতো তাহাজ্জুদের নামাজ আদায় করা এগুলো সব হলো ইসলামের মৌলিক বিধান ইসলামের নিদর্শন প্রতীক لا إله إلا الله কালিমা নামাজ রোজা হজ যাকাত কোরআন কারীমের তিলাওয়াত কোরআনের মাদ্রাসা এসব এগুলোকে বলা হয় শাআইরে ইসলাম শাআইরে ইসলাম ইসলামের নিদর্শন ইসলামের প্রতীক এগুলো হলো ইসলামের পরিচয় যখন বলা হবে রমজান মাস রমজানের রোজা এর মানে হলো এটা মুসলিম সমাজ এটা মুসলিম দেশ এরা মুসলিম উম্মত ঠিক নামাজ কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাহর নাম আল্লাহর নবীর নাম আল্লাহর নামের সম্মান আল্লাহর নামের প্রতি ভালোবাসা মহব্বত আল্লাহর নবী সর্বশেষ নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামের সম্মান এই নামের প্রতি ভালোবাসা
তার আগে আল্লাহ যত নবী রাসূল পাঠিয়েছেন তাদের নাম, সেসব নামের প্রতি ভালোবাসা, এগুলো সব ঈমানের অংশ। নবী নামের সম্মান ঈমানের অংশ। এরকমভাবে ইসলামের যত নিদর্শন আছে, মিসওয়াক এটা ফরজ না, ফরজ বিধান হিসাবে ফরজ না, বিধান হিসাবে সুন্নাত মিসওয়াক, কিন্তু এটা ইসলামের প্রতি, ইসলামের নিদর্শন। মিসওয়াক দ্বারা ইসলাম মুসলিম উম্মতের পরিচয় পাওয়া যায়। টুপি মাথা দেওয়া ফরজ না, টুপি মাথা দেওয়া ফরজ না, ওয়াজিব না, কিন্তু টুপি এটা একটা পরিচয় বহন করে। টুপিটা একটা কি পরিচয় বহন করে। ইসলাম এবং মুসলিম উম্মতের পরিচয় বহন করে। এই জাতীয় যত বিধান, এই সব বিধানের সম্মান থাকতে হবে একজন মুসলিমের মধ্যে, মুমিনের মধ্যে। যালিকা ওয়া মান ইউআযযিম শাআইরাল্লাহ ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব। কোরআন কারীমের 17 নম্বর পারায় সূরাতুল হজ 22 নম্বর সূরা। এই সূরার মধ্যে 32 নম্বর আয়াত। এই সূরার 32 নম্বর, 22 নম্বর সূরার 32 নম্বর আয়াত মনে রাখেন। 22 নম্বর সূরার 32 নম্বর আয়াত। 22 নম্বর সূরা সূরাতুল হজ। এই সূরার 32 নম্বর আয়াত, যালিক ওয়া মান ইউআযযিম শাআইরাল্লাহ ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব। আল্লাহর যত শাআইর আছে, অর্থাৎ যত কিছুকে আল্লাহ তাআলা ঈমান এবং ইসলামের প্রতীক হিসাবে ঘোষণা করেছেন, আল্লাহর দ্বীন, আল্লাহর দেওয়া শরীয়ত, আল্লাহর দেওয়া ইসলাম, এর যত মৌলিক বিধান, ঈমানের পরিচয়ক যত বিধান, এসব হলো শাআইরুল্লাহ। আল্লাহ তাআলা এগুলোকে বলেছেন শাআইরুল্লাহ, আল্লাহর শাআইর। যে ব্যক্তি এই শাআইরের যথাযথ সম্মান করে, ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব, বুঝা গেল তার অন্তরে তাকওয়া আছে, আল্লাহর ভয় আছে, আল্লাহর ভয় আছে, অন্তরে তাকওয়া আছে, ইখলাস আছে। আর যদি এই শাআইরের প্রতি কোনো অন্তরে কোনো সম্মান নাই, শাআইর এর অবমাননা করে, অবমাননা করে, শাআইর সম্পর্কে খারাপ মন্তব্য করে, কটূক্তি করে, বোঝা গেল তার অন্তরে তাকওয়া নেই। তার অন্তরে কি নাই? তাকওয়া। তার অন্তরে ঈমান শূন্য, তাকওয়া শূন্য। এই সূরার মধ্যেই 30 নম্বর আয়াত, 30 নম্বর আয়াতের মধ্যে একটা অংশ, ওয়া মান ইউআযযিম হুরুমাতিল্লাহ ফাহুয়া খায়রুল লাহু ইনদা রাব্বিহ। ওয়া মান ইউআযযিম হুরুমাতিল্লাহ ফাহুয়া খায়রুল লাহু ইনদা রাব্বিহ। যে ব্যক্তি ওসব জিনিসের আদব রক্ষা করে, সম্মান রক্ষা করে, যেগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন সম্মানিত বানিয়েছেন, যেগুলোর আদব করতে আল্লাহ নির্দেশ করেছেন, সেসব বস্তুর, সেসব ব্যক্তির, সেসব বিষয়ে যে আদব রক্ষা করে, ফাহুয়া খায়রুল লাহু ইনদা রাব্বিহ। যদি আদব রক্ষা করতে পারলো, এটা তার জন্য ভালো হবে, কল্যাণ হবে, আল্লাহর কাছে এটা তার জন্য কি কল্যাণের বিষয়। আর যদি বেয়াদবি করলো, আদব রক্ষা করলো না, তাহলে তার দুনিয়াও শেষ, আখিরাতও শেষ।
বাইতুল্লাহ শরীফ, এহরামের পোশাক পরে লাব্বাইক লাব্বাইক বলছেন এসব হাজী সাহেব। বাইতুল্লাহ শরীফ, মসজিদে হারাম শরীফ, পুরো হারাম শরীফ, বিশাল এরিয়া নিয়ে, এসব শাআইরুল্লাহ, হুরুমাতুল্লাহ, দুইটা নাম আল্লাহ তাআলা, দুইটা নাম এই একই সূরার মধ্যে পাশাপাশি আয়াত, 30 নম্বর আয়াত আর 32 নম্বর আয়াত। কোন সূরার? 22 নম্বর সূরা, সূরাতুল হজ, 22 নম্বর সূরা, 30 নম্বর আয়াত, 32 নম্বর আয়াত। 30 নম্বর আয়াতে বলেছেন ওমান ইউআযিম হুরুমাতিল্লাহ ফাহুয়া খায়রুন, আর ওখানে 32 নম্বর আয়াতে ওমান ইউআযিম শাআইরাল্লাহ ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব। যত বিষয়, যত জিনিসকে, যে ব্যক্তি বা যে বস্তুকে আল্লাহ রাব্বুল আলামিন সম্মানিত ঘোষণা করেছেন, যেটার আদব করতে আল্লাহ বলেছেন, তার আদব যদি করা হয় তাহলে এটা তোমার জন্যই করলাম, বেয়াদবি হলে তোমারই ক্ষতি। যদি সম্মান পোষণ করো, দিলে সম্মান রাখো, সম্মানের আচরণ করো, তোমার কথায় কাজে সম্মান পাওয়া যায়, তাহলে বোঝা গেল তোমার দিলে আল্লাহর প্রতি ঈমান আছে এবং তাকওয়া আছে, আল্লাহর ভয় আছে। ইসলামের মস্ত বড় শিক্ষা এটা। শাআইরুল্লাহ এবং হুরুমাতুল্লাহ, যেটাকে আমরা বলি শাআইর ইসলাম। কি বলি? শাআইর ইসলাম। ইসলামের নিদর্শন, ইসলামের প্রতীক, ইসলামের পরিচয় বহন করে এমন সব ব্যক্তি, বিষয়, বস্তু, এগুলো কোরআনের ভাষায় হুরুমাতুল্লাহ এবং শাআইরুল্লাহ। তো যেটা হুরুমাতুল্লাহ এবং শাআইরুল্লাহ হবে সেটা শাআইর ইসলাম বটেই। শাআইর ইসলামের মধ্য থেকে কোনো জিনিসের অবমাননা যদি কেউ করে, কোনো ব্যক্তির অবমাননা যদি কেউ করে, নবীজি খাতামুন নবীন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাআইর ইসলামের অন্তর্ভুক্ত কিনা? তার আদব রক্ষা করার জন্য আল্লাহ বলেছিলেন। নবীদের কটূক্তি যে করে তার মধ্যে তাকওয়া আছে, ঈমান আছে? তাহাজ্জুদের কটূক্তি যে করে তার মধ্যে ঈমান আছে? তার দিল তাকওয়া শূন্য, ঈমান শূন্য। ইসলাম আমাদেরকে কি শেখায় দেখেন, যে লোকরা এরকম ইসলাম ধর্ম নিয়ে, ইসলাম নিয়ে, নবীজি নিয়ে, আল্লাহর নবী, কোরআন, হাদিস, শরীয়তের বিধান নিয়ে যারা কটূক্তি করে, তারা বিভিন্ন ওয়াজ করে আমাদেরকে, মুসলিম উম্মতকে ওয়াজ করে না? তারা কি 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 ওয়াজ করে? বাক স্বাধীনতার ওয়াজ করে না? বাক স্বাধীনতা, মতামতের স্বাধীনতা, আরো কত নসিহত করে। এই নসিহত কর্মওয়ালারা এরা যদি একটু কোরআন পড়তো, আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে বলেন, সূরা আনামের আয়াত, ওয়ালা তাসুব্বু, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে বলেন যে তোমরা কাফের মুশরিকদের মাবুদ যারা, বলেন কাফের মুশরিকরা সত্য মাবুদ আল্লাহ রাব্বুল আলামিনকে কি করে না? মানে না। করে? মানে ইবাদতের উপযুক্ত একমাত্র আল্লাহ, সত্য মাবুদ একমাত্র, সত্য মাবুদকে মানে না। কিন্তু তাদের মাবুদের কি অভাব আছে? কাফের মুশরিকদের মাবুদের অভাব আছে? মিথ্যা মাবুদ, মিথ্যা মাবুদ, বাতিল মাবুদ। সেই বাতিল আর মিথ্যাকে মাবুদ বানিয়ে রেখেছে, নিজের নফসকে মাবুদ বানিয়ে রেখেছে, শয়তানকে মাবুদ বানিয়ে রেখেছে। কিন্তু সত্য মাবুদ রব্বুল আলামিনের ইবাদত করতে রাজি নাই, আল্লাহকে মানতে রাজি নাই, আল্লাহর উপর ঈমান আনতে রাজি। এই কাফের মুশরিকরা যে বাতিল মাবুদদের ইবাদত করছে, সেই ইবাদতও মিথ্যা, তাদের মাবুদও মিথ্যা। কিন্তু এরপরও আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে ওদের এই ইবাদত মিথ্যা, যাদেরকে মাবুদ মানছে তারা মিথ্যা।
কিন্তু তারপরেও তো ওদের প্রতি তাদের একটা মনে কি আছে, দুর্বলতা আছে। ওটা থাও, কিন্তু আছে একটা দুর্বলতা সেই বাতিল মাবুদদের প্রতি তাদের। তো তোমরা তাদের বাতিল মাবুদের ওয়ালা তাসুব্বুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহ ফায়াসুব্বুল্লাহা আদওয়াম বিগাইরি ইলম কাযালিকা যায়্যান্না লিকুল্লি উম্মাতিন আমালাহুম সুম্মা ইলা রাব্বিহিম মারজিউহুম ফায়ুনাব্বিউহুম বিমা কানু ইয়ামালুন। সূরাতুল আনাম 6 নম্বর সূরা, 6 নম্বর সূরার 108 নম্বর আয়াত, 6 নম্বর সূরার 108 নম্বর আয়াত। এই মুশরিকরা আল্লাহ ছাড়া আরও যাদের ইবাদত করে, প্রার্থনা করে, তোমরা তাদের গালি দিও না, তাদের প্রতি কটূক্তি করো না, তাদের গালমন্দ করো না। ওটা যে বাতিল এটা বলতে হবে, কি বাতিল এই কথা বলতে হবে, এবং এই বাতিল মাবুদের ইবাদত বৃথা এটা জানাতে হবে। শিরকে কোনো মুক্তি নাই, শিরকে হলো জাহান্নাম, জান্নাতের রাস্তা হলো তাওহীদের রাস্তা। কিসের রাস্তা? এটা জানাবে। তুমি ঈমানের প্রতি দাওয়াত দাও, ইসলামের প্রতি দাওয়াত দাও, শিরক থেকে দূরে থাকতে বলো, বেঁচে থাকতে বলো, তুমি তোমার দাওয়াতের কাজ করো এবং শরীয়ত সম্মত পদ্ধতিতে যারা জালিম মুশরিক, জালিম কাফির তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে আপত্তি নেই, কিন্তু সাধারণ কথাবার্তাতে, আলাপচারিতাতে, আলোচনাতে ওদের গালি দিও না। গালি দেওয়া এটা ভালো। বাতিল মাবুদকে যদি গালি দাও তো তারা ওটার প্রতিশোধ নিতে গিয়ে আল্লাহকে গালি দেবে, নাউযুবিল্লাহ। এটা তো ভালো হলো না। তো ইসলাম তো শিখায় যে ওই মাবুদ বাতিল, এই বাতিল মাবুদের ইবাদতও বাতিল, বৃথা, জাহান্নামের কাজ, কিন্তু তাদেরকে গালি দিও না। এটা হলো ইসলামের শিক্ষা। আর যারা আমাদেরকে নসিহত করে বাকস্বাধীনতা এবং মতামতের স্বাধীনতা, তারা এতটুক ভদ্রতাও তাদের মধ্যে নেই, এতটুক ভদ্রতাও তাদের মধ্যে কি নাই। তোমার কিসমতে যদি তাহাজ্জুদ না থাকে, তোমার কিসমতে যদি তাহাজ্জুদ না থাকে, তো তাহাজ্জুদ নিয়ে তোমার এত জ্বালা পড়া কেন? তাহাজ্জুদের কটূক্তি করতে হবে কেন তোমাকে? তোমার কিসমতে যদি আখিরি নবী, শ্রেষ্ঠ নবী, বিশ্ব নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান আনার সৌভাগ্য যদি তোমার না হয়, কিন্তু এত মাথা ব্যথা কেন যে কটূক্তি করতে হবে? এখন একজনে ব্যাখ্যা দাঁড় করিয়েছেন যে উনি তাহাজ্জুদের কটূক্তি করা, তাহাজ্জুদের অবমাননা করার উদ্দেশ্য ছিল না। ওনার উদ্দেশ্য হলো যারা আপনার তাহাজ্জুদের আড়ালে যারা ভণ্ডামি করে, বুঝতে পেরেছেন? ওদের উনি সমালোচনা করেছেন, তাহাজ্জুদের সমালোচনা করেছেন। আচ্ছা, এখন কোনো ব্যক্তি যদি তাহাজ্জুদের সমালোচনা করে, তাহাজ্জুদের ব্যাপারে কটূক্তি করে, উপহাস করে, এরপরে এটাকে আড়াল করার জন্য এরকম ব্যাখ্যা দান করায়, সে বন্ড কি বন্ড না? বন্ডামি তো হলো প্রতারণা। তো তুমি তো প্রতারণা করছ। তোমার বক্তব্য পড়লেই বোঝা যায়। কেউ পড়বেন না, কেউ শেয়ার করবেন না এই ধরনের জিনিস, নাউযুবিল্লাহ বলবেন, শেয়ার করবেন না। এই ধরনের জিনিস শেয়ার করা হয় না, করা যায় না। এরকম কুফরি কথা, মুনাফিকি কথা শেয়ার করা কিনা ঠিক না। আপনার মোবাইলে এসে গেছে, আপনি আরও 10 জনকে পাঠাবেন না, পাঠাবেন না। আপনি জায়গা মতে বলে দেন, যারা এটার জন্য জরুরি ব্যবস্থা গ্রহণ করা, যাদের জিম্মাদারি, তাদেরকে বলে দেন, এগুলো শেয়ার করবেন। এটা শেয়ার করাও গুনাহ। এই ধরনের কুফরি কথা শেয়ার করাও কি গুনাহ। তো এখন সে তাহাজ্জুদের কটূক্তি করছে, কিন্তু বলছে না উনি ভণ্ডদের
কারা ভণ্ড? তাহাজ্জুদ পড়নাওয়ালা ভণ্ড? তো কার ভণ্ডামি আপনি ভণ্ডামির প্রতিবাদ করছেন? ভণ্ডামির প্রতিবাদ করলে ভণ্ডামির প্রতিবাদ করেন, তাহাজ্জুদকে আনতে হবে কেন এর মধ্যে? তাহলে সে তার অপরাধ ইসলাম নিয়ে উপহাস করা, ইসলামের বিধান নিয়ে উপহাস করা, ধর্ম নিয়ে উপহাস করা, এই অপরাধকে আড়াল করছে। কি বলে? আমি ভণ্ডদের ব্যাপারে বলেছি। এরকম নিজের অপরাধকে আড়াল করা, এটা প্রতারণা কিনা? ভণ্ডামি কিনা? ভাইরা আমার, ঈমান মজবুত রাখতে হবে। ঈমান নিয়ে কোনো আপোষ হয় না। ঈমান নিয়ে কি হয় না? ইসলামী আকিদা, ইসলামী বিধান, শায়ের ইসলাম, শায়েরুল্লাহ, হুরুমাতুল্লাহ, দেখেন কি কেমন নাম রেখেছেন আল্লাহ তাআলা এই শায়েরুল্লাহ এবং হুরুমাতুল্লাহ। ইসলামের কোনো বিধান নিয়ে, ছোট থেকে ছোট বিধান, মুস্তাহাব সুন্নত হোক আর ফরজ ওয়াজিব, কোনো বিধান নেই। বিশেষ করে যেটা একবারে শায়ের পর্যায়ে, ওই ধরনের কোনো বিধান নিয়ে উপহাস, যে কোনো ধরনের উপহাস, এটা কুফরি। এটা কি কুফরি? এটা মুনাফিকদের কাজ এবং জিন্দিকদের কাজ, মুলহিদদের কাজ। এটা কোনো মুসলিমের কাজ হতে। শুধু ইসলামী হুকুমতল সরকার না, যদি ইসলামী খেলাফত থাকে, ইসলামী হুকুমত থাকে, সেই সরকার এর দায়িত্বে পড়ে। শুধু তা না, মুসলিম দেশের সরকারের দায়িত্বে পড়ে, মুসলিম দেশের সরকারের দায়িত্বে পড়ে, এমনকি অমুসলিম দেশের সরকারের দায়িত্ব পড়ে। এই ধরনের বিশৃঙ্খলা প্রতিরোধ করে, এই ধরনের লোকদের উপযুক্ত বিচারের আওতায় এনে উপযুক্ত শাস্তি দেওয়া, এটা যে কোনো সরকারের দায়িত্ব। আমেরিকাতে কাউ রাসূলুল্লাহ বর্ণনা করবে, লন্ডনে বা অন্য যে কোনো জায়গায়, যে কোনো দেশ, অমুসলিম দেশ হোক না কেন, সেখানে যদি কাউ ধর্মের উপরে আঘাত করে, এমনকি যে ধর্ম এখন বিকৃত এবং রহিত, ওই ধর্মেরও যদি কেউ অবমাননা করে, সেটা ওই দেশে অপরাধ কি অপরাধ না? শাস্তিযোগ্য অপরাধ কিনা? অপরাধ। এটা স্বাভাবিক বিষয়। তা আল্লাহ তাআলা বলছেন না, কাফের মুশরিকদের মাহবুদদেরকে তোমরা কি দিও না, গালি দিও। তো তাদের ধর্ম বাতিল, কিন্তু ওই ধর্মেরও যদি কেউ এরকম উপহাস করে, সেটা শাস্তিযোগ্য অপরাধ। তোমরা কি বাক স্বাধীনতার উপদেশ দিবা আমাদেরকে? স্বাধীনতা যেটা বাস্তবে স্বাধীনতা, যেটা বাস্তবে কি স্বাধীনতা, ওই স্বাধীনতার সবক কোরআন থেকে নেন, ইসলাম থেকে গ্রহণ করেন। ইসলামী শরীয়ত, ইসলামের নবী, তারাই দিতে পারবেন আপনাকে স্বাধীনতার সবক। অন্য যারা স্বাধীনতা করে, ওরা স্বাধীনতার অর্থ বুঝে না। স্বাধীনতার অর্থ বুঝে, সেজন্য স্বাধীনতার নামে মানুষকে জিম্মি করে রাখে, গোলাম করে রাখে। সব সরকারের দায়িত্ব। দলীয় সরকার হোক আর এখনের মতো সরকার হোক, মুসলিম সরকার হোক আর অমুসলিম সরকার হোক, সব সরকারের দায়িত্ব এই ধরনের বিশৃঙ্খলা বন্ধ করা এবং এই অপরাধীদেরকে বিচারের আওতায় এনে যথাযথ শাস্তি। এই বিষয়ে কোনো ধরনের অবহেলা এটা তাওহীদি জনতা বরদাস্ত করে না। এখন তো তাওহীদি জনতা শব্দ নিয়েও উপহাস করছে। তাওহীদি জনতা, মুসলিম উম্মাহ, এগুলোও মিন শাআইরিল্লাহ, এগুলোও মিন হুরুমাতিল্লাহ, এগুলো আল্লাহর শাআইর, আল্লাহর হুরুমাতের মধ্যে।
এসব বিষয়ও ইসলামের শাআইরের অন্তর্ভুক্ত। তাওহীদি জনতা নিয়ে যে উপহাস করবে, তাওহীদি জনতার প্রতিবাদ নিয়ে যে উপহাস করবে, তার অন্তর তাকওয়া শূন্য, ঈমান শূন্য। এসব বিষয় উপযুক্ত এবং যথাযথ এবং তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করা সরকারের দায়িত্ব। সব জিনিস নিয়ে অবহেলা করা যায় না, সব কিছু নিয়ে কি করা যায় না, অবহেলা করা যায় না, সব কিছু নিয়ে অবহেলা করা যায় না, বিলম্ব করা যায় না। এবং এই যে সংস্কার চলছে, ঠিক না বেঠিক? সংস্কার চলছে না নাকি দেশে? বর্তমান সরকার সংস্কার কাজ হাতে নিয়েছেন কিনা? সংস্কারের প্রথম কাজ কি জানেন? সংস্কারের প্রথম সারির যে কাজগুলো, ওই কাজগুলোর মধ্যে রসুল অবমাননাকারী, ধর্ম অবমাননাকারী, ইসলামের কোনো একটা নিদর্শনের অবমাননাকারী, তাদের বিচারকে নিশ্চিত করা, এটা হবে সবচেয়ে বড় সংস্কার। সব কিছু করা হলো কিন্তু এটা করা হলো না, তাইলে হবে। এবং এটা মনে রাখতে হবে, দেখেন এই যে স্বাধীনতার ভুল ব্যবহার, এটা জাহান্নামের রাস্তা এবং ধ্বংসের রাস্তা। একাত্তরের যোদ্ধাদের রক্তের অবমাননা হয়েছে কিনা দেশে? হয়েছে। যারা অবমাননা করেছে ওরা রক্ষা পেয়েছে। তো জুলাই আগস্টের যে শহীদ, তাদের রক্তের যদি অবমাননা করা হয়, যে করবে সে রক্ষা পাবে। আবু সাইদ সহ যারা ছিল, এরা কি ধর্ম অবমাননাকারী ছিল? ইসলামের নিদর্শনগুলোর অবমাননাকারী ছিল? তাহাজ্জুদের নামাজের নবীজি, আখিরি নবী, ইসলাম বা শরীয়তের অবমাননাকারী ছিল না? তারা ধার্মিক ছিল, ইসলামের শরীয়তের অনুসারী ছিল। আখিরি নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত ছিল। তো তাদের রক্তের ফলে যা কিছু অর্জিত হয়েছে, তাদের রক্তের সাথে গাদ্দারি করে ওটা টিকানো যাবে না, থাকবে না কখনো। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করেন, নবীর মহব্বত দান করেন, ইসলামের নিদর্শনগুলোর মহব্বত দান করেন। মসজিদ, মাদ্রাসা, বাইতুল্লাহ, মসজিদে হারাম, মসজিদে নববী, মসজিদে আকসা, বাইতুল মাকদিস, সকল মসজিদ, সকল মাদ্রাসা, যেখানে আল্লাহর কথা হয়, দ্বীনের শিক্ষা হয়, কোরআনের শিক্ষা হয়, ওই সব জায়গায় এগুলো ইসলামের নিদর্শন। এগুলো কি ইসলামের নিদর্শন? আপনাদের মনে থাকবে, হয়তো আমি বলেছিলাম, মসজিদ যেমন আল্লাহর ঘর, মাদ্রাসাও আল্লাহর ঘর। ইসলামের শাআইর, এই শব্দটা, আরবি শব্দটা আমরা মুখস্থ করার চেষ্টা করি, বোঝার চেষ্টা করি। শাআইর বহুবচন, শাঈরাতুনের বহুবচন, শিন, আইন, আলিফ, হামজা, রা, শাআইর। তারপরে আল্লাহ রাব্বুল আলামিনের নাম আল্লাহ, শাআইরুল্লাহ, শাআইরুল্লাহ। আরেকটা নাম আল্লাহ বলেছেন কি? হুরুমাতুল্লাহ। সংক্ষেপে আপনি বলতে পারেন শাআইরে ইসলাম। কি শাআইরে ইসলাম? এই যে রমজান মাস, রমজান এবং রোজা নিয়ে উপহাস করে কিনা? বুদ্ধিজীবীরা কোরবানি নিয়ে উপহাস করে কিনা? কোরবানির বিপক্ষে লিখতে গিয়ে ইসলামের উপহাসকারী মোরতাদ নাস্তিক টাইপের মানুষ এই দেশে না, আরেক দেশে বসে এই দেশে লেখা পাঠায় পত্রিকা। তো কোরবানি সম্পর্কে একবার লিখেছে, হাল চাষ করতে গিয়ে মানুষ যদি গরু যদি কোরবানি করতে থাকে, বুঝতে পেরেছেন? হ্যাঁ, কি বুদ্ধিজীবী! হাল চাষ করতে কীভাবে? হুজুরদেরকে বলে যে হুজুররা
আদিকালের মানুষ, হ্যাঁ, আধুনিকতা কিচ্ছু কি জানে না। উনি এই যুগে বসে করতেছেন কোরবানি করবে, যদি এত গরু কোরবানি করতে থাকে তো মানুষ হাল চাষ করবে কোথেকে কর? এই যুগে বসে উনি এই কথা বলেন। এটা কি হাল চাষের প্রতি ওনার মায়া নাকি কোরবানির প্রতি উপহার? কোরবানি পছন্দ না, জাকাত পছন্দ না, সদকা খায়রাত পছন্দ না, হজ পছন্দ না, এক একজন এক একটা নিয়ে উপহাস করে। এবং তাদের উপহাসের যদি প্রতিবাদ করা হয় ওটারও উপহাস করে। খবরদার, উপহাস করা এটা ভালো মানুষের কাজ না। আমি বলি না মুসলমানের কাজ না, মুসলমানের কাজ তো নাই। এটা মুসলমানের কাজ হয় কীভাবে? যে এরকম করে, ইসলামের কোনো কিছু নিয়ে উপহাস করে, তার মধ্যে কি ইসলাম ইমান আছে? আমি বলি নাই যে এরকম ধর্ম নিয়ে, ধর্মের কোনো প্রতীক নিয়ে উপহাস করা এটা মুসলমানের কাজ না, এই কথা আমি বলি নাই। এটা মুসলমানের কাজ হয় কীভাবে? আমার এটা তো বলা লাগে না। আমি বলছি এটা মানুষের কাজ না। এটা কার কাজ না? মানুষের কাজ না। যে এমন করে মানুষের কাতারে তার থাকার অধিকার নেই। রমজান মাস, রমজানের সম্মান রক্ষা করতে হবে। যার শরীয়তে ওজর দিয়েছে, যার কঠিন অসুস্থ, রোজা রাখতে পারছে না, সফরের হালাতে আছে, রোজা না রাখার আল্লাহ তাআলা অনুমতি দিয়েছেন, পরে কাজা করবে। অসুস্থ ব্যক্তির পরে কাজা করবে। একবারে মাজুর হয়ে গেছে, সুস্থ হওয়ার আবার এমন সুস্থ হবে যে কাজা করতে পারে, এটার সম্ভাবনা নাই, তাহলে ফিদিয়া দেওয়ার বিধান দিয়েছেন আল্লাহ তাআলা। এই যে আয়াতগুলো আমি পড়লাম খুতবাতে, আজকে তো আর আয়াতগুলোর তর্জমা করি নাই, ইনশাআল্লাহ আল্লাহ হায়াত রাখলে আগামী জুমায় হবে। ওই ধরনের ওজর হলে ওজরের বিধান আল্লাহ তাআলা দিয়েছেন, সেই বিধান হিসেবে চলতে হবে। নতুবা অন্য সবার জন্য রোজা কি বালেগ, পুরুষ মহিলা সবার জন্য রোজা। এবং রমজান মাসে সম্মান হিসাবে যে হোটেলগুলো খোলা থাকে, হ্যাঁ, দোকানপাট খোলা থাকে, রমজান মাস চা দোকানে চা একবারে খোলামেলা টাকা, হ্যাঁ, যত আপনার কত স্টার আছে আল্লাহ জানে। এখন আমি যদি বলি 5 স্টার, তো এরপর আরও কত স্টার এসেছে আমি তো আর জানি না। যত ধরনের এরকম আপনার হ্যাঁ রেস্টুরেন্ট আছে, ওগুলো বন্ধ থাকে। এটা সাধারণ কথা, যে কোনো মুসলমান বুঝে এগুলো বন্ধ থাকে। এটার উপর এক বুদ্ধিজীবী প্রতিবাদ করেছে কি জানেন? বলে মুসাফিররা কী করবে, মুসাফিররা কোথায় খাবে, এই জন্য হোটেল খোলা থাকা দরকার। এ কি রোজাদার? এরকম বাদরামি করে তারা। মুসাফিররা কোথায় খাবে? মুসাফির খাতে হলে কি রেস্টুরেন্ট খোলা থাকতে হবে? খবরদার ভাইরা, রমজানের সম্মান রক্ষা করো। রোজা রাখা যেমন ফরজ, রমজানের সম্মান রক্ষা করাও কি। এবং তারাবি, খুব গুরুত্বের সাথে তারাবি, খতম তারাবি, এটাই হলো তারাবির নামাজ, তাহাজ্জুদের নামাজ। এগুলো তো কোরআন খতম করার জন্য। যেখানে আমি হাফেজ পাচ্ছি, তারাবির খতম, তারাবিতে খতম করতে পারছি কোরআন কারিমে, সেটাকে প্রাধান্য দিই। বিশেষ কোনো ওজোর আছে এমন যদি কোনো এলাকা থাকে, এখন তো আল্লাহর রহমতে হাফেজের কোনো অভাব নেই, আলহামদুলিল্লাহ। তারপরেও কোথাও যদি আমরা আপনি কোনো হাফেজ পেলেন না, নিজেরাও হাফেজ না, তো যতদূর পারি কোরআন থেকে পড়ি, 20 টাকার তারাবি কী করবো আদায় করবো। আর তাহাজ্জুদ এটা 12 মাসের নামাজ, কিন্তু তাহাজ্জুদ শুধু নামাজ রমজানের না। হ্যাঁ, কোনো আল্লাহর বান্দা এমন আছে যে তাহাজ্জুদ নামাজ রাত ভরে পড়ে। আর তারাবির নামাজ, তারাবির নামাজ শুরু করেছে একবারই সবে সাথে পর্যন্ত, সেহরির আগ মুহূর্ত পর্যন্ত তারাবি এত লম্বা কেরাতে পড়েছে, তাহলে তার আলাদা করে তাহাজ্জুদ পড়ার দরকার নেই। কিন্তু 20 টাকার তারাবি আমি রাতের শুরুতে পড়ে ফেলেছি, শেষ রাতে উঠে অবশ্যই কী করবো, তাহাজ্জুদ করবো। তাহাজ্জুদ সুন্নতে মুআক্কাদা, সুন্নাত, আর তারাবি হলো সুন্নতে মুআক্কাদা। তারাবি কি সুন্নতে মুআক্কাদা,
আর তাহাজ্জুদের নামাজ সুন্নতে মুআক্কাদার পর সর্বোচ্চ নফল, সর্বোচ্চ নফল। নফলের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ নফল কি? তাহাজ্জুদের নামাজ। বাকি তারাবির নামাজ যেটা কিয়াম রমাদান, এটা সুন্নতে মুআক্কাদা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সানানতু লাকুম কিয়াম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রমজানের হক আদায় করার তৌফিক নসিব করেন এবং গুরুত্বের সাথে রোজা তো রাখবই, রোজার হক আদায় করা, রোজার হক আদায় করা, রোজার আদব রক্ষা করা, রোজার গুরুত্বপূর্ণ আদব। রোজাদার কেউ গীবত করবে না, কারো কোনো গীবত করবে না। গীবত গুনাহ, সবসময় গুনাহ, রমজানও গুনাহ, রমজান মাসেও গুনাহ, রোজা রাখা অবস্থা গুনাহ, রোজা না থাকলেও গুনাহ। কিন্তু রোজা রেখে গীবত করাটা বেশি বড় গুনাহ, রোজার বরকত নষ্ট করে দেয়। এরকম যে কোনো গুনার কাজ, গুনার কথা, গুনার কাজ, এগুলো রোজার বরকত নষ্ট করে। আল্লাহ তাআলা আমাদেরকে সবসময় গুনাহ থেকে হেফাজত থাকার তৌফিক নসিব করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ। সুন্নাতে মুআক্কাদা